কংসকে কে যেন ডেকে ডেকে বলছে, রে কংস রাজা, তোকে বদিবে যে দৈবকীর গর্ভে হবে সে, তোকে বদিবে যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে সে। এই দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে কংস রাজা নিজের অত সুন্দর বোনকে মা কি করলেন, সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করলেন। কি, আমার বোনের সন্তানের হাতে আমার হবে মৃত্যু, এটা আমি কিছুতেই মানব না। যাওয়াই কে আছিস, যা দৈবকীকে এবং বাসুদেবকে কারাগারে বন্দী কর। আর কথা দিলাম আমি তোদেরকে বলে রাখলাম, যতটা সন্তান প্রসব করবে ওরা সঙ্গে সঙ্গে সেই সন্তান আমার হাতে তুলে দিবি, আমি পাথরে আশ্রয় আশ্রয় মারবো, দেখি কেমন তার সাধ্য যে দৈবকীর গর্ভের সন্তান আমাকে বধ করে। তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক, যিনি অত্যন্ত জ্ঞানী উত্তম মহাশয় নামে চিনি, বাংলাদেশে তিনার বাড়ি, সেখান থেকে এসেছেন। তিনার সাথে আজকে আমার গান, তবে প্রথমেই ক্ষমা ভিক্ষা চাই, তিনার সাথে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই। গান গাইবেন তিনি, আনন্দ দান করবেন তিনি, উপলক্ষ মাত্র আমি। তবে আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা যতটুকু বলাবেন বাবা ততটুকুই আমি বলতে পারবো, যতটুকু করাবেন ততটুকুই করব, তার উপরে আমার কিছু করার সাধ্য নাই। তাহলে আজকে আলোচনায়, আজকে একদিকে মা একদিকে ছেলে, আজকে আলোচনার বিষয় একদিকে মা একদিকে ছেলে। তাই আমার নাম মিনতি পাল, সে নাম বাদ দিয়া আজকে সবার মাঝে মা হইয়া, কোন মা, তার তো মাতা দৈবকী হইয়া দাঁড়ালাম সবার মাঝে। তাই আর আমার বিপক্ষের ভাবক উত্তম মহন্তকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকাটাই দেওয়া হলো। তাই তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ আর আমি হলাম দৈবকী, তাই না? কংস রাজা যিনি শ্রীকৃষ্ণের মামা হলেন তিনি, কিন্তু দৈবকীর দাদা। একদিন কি বলবো আপনাদের ঠাই, কংস রাজা মনে মনে ভাবে, আমার বোন যে আমার নয়নের মণি, আমার বোনকে আমি কার হাতে তুলে দেব, না জানি যার সঙ্গে বিয়ে দেবো সে আমার বোনকে কত কষ্ট দেবে। কংস রাজা দৈবকীর দুঃখে দুঃখী, দৈবকীর সুখে সুখী, সে যদি কাঁদে তার আগে কংস রাজা কাঁদে, তার যদি একটু ব্যথা লাগে তার থেকে কংস রাজার বেশি ব্যথা লাগে। সেই দৈবকী কি হলো, যখন ধীরে ধীরে বড় হয়, বিবাহ দেবে কার সঙ্গে, নিজের বন্ধুর সঙ্গে। কি বাবা, তাই তো, নিজের বন্ধু যিনি কে, দৈবকীর স্বামী বসুদেব। বসুদেব হলেন কংসের বন্ধু, মানে অন্তরের বন্ধু। বলছে মনে মনে ভাবছে যে যদি আমি বসুদেবের হাতে আমার বোনটাকে তুলে দিই তাহলে আমার বোনটা হয়তো সুখে থাকবে। বসুদেব আমার বোনকে একমাত্র সুখে রাখতে পারে। ঠিক যথারীতি সময় বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ দিল। নিজে হাতে রথ সাজিয়ে নিয়ে দৈবকীকে শ্বশুরালয়ে রাখতে গেলেন কে, কংস। এমন সময় কংস রাজার নিদ্রা আসে। তাই যখন নিদ্রা আসে তখন স্বপ্ন দেখতে পায় কংস রাজা। কি স্বপ্ন দেখছে, কংসকে কে যেন ডেকে ডেকে বলছে, রে কংস রাজা, তোকে বদিবে যে দৈবকীর গর্ভে হবে সে, তোকে বদিবে যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে সে। এই দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে কংস রাজা নিজের অত সুন্দর বোনকে মা কি করলেন, সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করলেন। কি, আমার বোনের সন্তানের হাতে আমার হবে মৃত্যু, এটা আমি কিছুতেই মানব না। যাওয়াই কে আছিস, যা দৈবকীকে এবং বাসুদেবকে কারাগারে বন্দী কর। আর কথা দিলাম আমি তোদেরকে বলে রাখলাম, যতটা সন্তান প্রসব করবে ওরা সঙ্গে সঙ্গে সেই সন্তান আমার হাতে তুলে দিবি, আমি পাথরে আশ্রয় আশ্রয় মারবো, দেখি কেমন তার সাধ্য যে দৈবকীর গর্ভের সন্তান আমাকে বধ করে। আমি কংস রাজা এটা কিছুতেই হতে দেব না। তাই সেইখানে দাঁড়িয়ে সুরেশ ছন্দে যাব, আর একটু একটু করে আমার পুত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে যাব। তাই আজকে একদিকে দৈবকী একদিকে কৃষ্ণ, সেই জায়গা থেকে কিছু কথা জিজ্ঞাসা করে বললাম। আমার মনে যারে চায় আমার রে দয়াল, ওরে দয়ালে প্রাণে যারে চায়, আমি তারে কি ভুলতে পারি, ওরে দয়ালে মুখেরই কথা, ওরে আমার মনে যারে চাই দয়াল গো, আমার প্রাণে যারে চাই আমার গো,
4টে যুগ, যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হলেন। তাহলে সত্যতে নারায়ণ হয়ে এসেছিলেন প্রভু ধরাধামে, আর ত্রেতাতে আসলেন প্রভু রামচন্দ্র রূপ ধারণ করে। প্রভু রামচন্দ্র হয়ে আসলেন কতই ত্রেতা যুগে, আর তারপর যুগে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে কংসের কারাগারে দৈবকীর উদারে। তাহলে শোন ও পুত্র, আজকে তোর কাছে আমার জিজ্ঞাসা, তুই যদি দাপর যুগের ভগবান হয়ে থাকিস, আমি তোর মা, আজকে আমি তোর কাছে জানতে চাই, তুই ভগবান, তুই আমার গর্ভে থাকবি, সেই ভগবান কেন কংসের কারাগারে জন্ম হবে মা? হ্যাঁ, ভগবানের জন্মটা কেন কংসের কারাগারে হবে? সাধারণ মানুষের জন্ম বাবা, চোট চোটটা যারা থাকে তারা কারাগারে হতে পারে, কিন্তু তুই স্বয়ং ভগবান, তুই কারাগারে জন্ম নিলি, আর তোর পিতা মাতাকে তুই ভগবান থাকতে কংস রাজা কারাগারে বন্দী করে রাখলো। এটা কেমন করে হয়? কোন কারণে কারাগারে জন্ম নিলি জানাবি সবাই, এই কথাটি আমার কিন্তু জানা বটে। যখন কারাগারে রয় মা, কি বলবো আপনাদের ধারে, তাই এক এক করে 7টি সন্তান জন্ম দিলেন দৈবকী, এক এক করে 7টি সন্তানের জন্ম দিলেন দৈবকী। আর যতবার সন্তানে প্রসব করে, সেই 7টি সন্তানকে কংস রাজা পাথরে আছড়ে আছড়ে মারে। আর ভগবান আসলেন কোথায়? অষ্টম গর্ভে, তাই না? কি ভগবান শ্রীকৃষ্ণ কথা এসেছিল অষ্টম গর্ভে। তাহলে হে পুত্র, আজকে তোর কাছে আমার জানবার বিষয়, তুই অষ্টম গর্ভে কেন আসলি? একটু আগে যদি তুই আসতিস, তাহলে এই 7টি সন্তান আমার অকালে চলে যেত না। আমা, কত সাধনা করে একটি মানব জন্ম পাওয়া যায়, 7টি সন্তান আমার কি হলো? পৃথিবীর আলো বাতাস দেখবার সঙ্গে সঙ্গে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেল। সন্তান হারানোর যে কত ব্যথা, সন্তান মারা যাবার যে কত ব্যথা, যে মায়ের সন্তান মারা যাবে সে মতো জানে সন্তান হারানোর কত ব্যথা মা। তাহলে পুত্র, আমি তোর কাছে জানতে চাই, তুই কেন অষ্টম গর্ভে আসলি? তুই কেন একটু আগে আসলি না? তুই অষ্টম গর্ভে আসলি ভালো কথা, কত আশা নিয়ে তোকে আমি প্রসব করেছিলাম, আমার অষ্টম গর্ভে এসেছি না, আমার সন্তানে পুত্র সন্তান কোলালো করে সে বড় হয়ে আমাকে মা বলে ডাকলে, আমি সকল পুত্রের কথা ভুলে যাব। যখন আমার সন্তান আমাকে মা বলে ডাকলে, আমি সকল দুঃখ ব্যথা বেদনা ভুলে যাব। কিন্তু দেখা গেল আমার অষ্টম গর্ভের সন্তান আমাকে মা বলে ডাকলো না, জন্ম নিল দৈবকীর উদরে, তুই মা বলিলি যশোদারে, আমার কোল ফাঁকা করে দিয়ে তুই ওই ঝড় জলের রাতে চলে গেলি নন্দালয়ে। আমাকে চিরদিনের মতো ফাঁকি দিয়ে তুই নন্দালয়ে গিয়ে নন্দরানীকে মা বলে ডাকলো। পুত্র, তাহলে বলে যাবি ধর্মসভায় আমি মা হয়ে তোর কাছে কি এমন অপরাধ করেছিলাম? আমি কি এমন পাপ করেছিলাম আমি তোর মুখে মা ডাক শুনতে পেলাম না? আর নন্দরানী কি এমন পুণ্য করেছিল যার জন্য সে তোকে মা বলে ডাক শুনতে পেল তোর মুখে? আমাকে এমনি ভাবে ফাঁকি দিয়ে চলে যাবি, আমি কথা বুঝতে পারি না। একটা পাখিকে কত যত্ন করে খাঁচার মধ্যে আমরা পুষে রাখি, আর সেই পাখিটি যদি ফাঁকি দেয় মা, তার মতো দুঃখ, তার মতো বেদনা এই পৃথিবীতে আর কিছু নয়। তাই তো সেখানে দাঁড়িয়ে বিজয়বাবু সুন্দরভাবে কলম দিলেন, কৃষ্ণ যেমন চিরদিনের মতো ফাঁকি দিয়ে নন্দালয়ে গিয়ে নন্দরানীকে মা বলে ডাকলো, আমি আর জন্মে মা ডাক শুনতে পেলাম না। সন্তানে যদি মাকে মা বলে না ডাকি গো, সেই দুঃখ তো আর জায়গা নাই। তাই তো সেখানে দাঁড়িয়ে আমার বিজয়বাবু সুন্দরভাবে কলম দিলেন গানের ভাষা।
ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি নাই মনে ওরে সে কি আমার ভুলবে জীবনে একদিন ভাবি না নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে একবার নিতাই গৌর হরি বল হরি থাকতো পাখি সোনালি খাঁচায় বলতো কত কি আমায় বসে রূপালি হারা থাকতো পাখি সোনালি খাঁচায় বলতো কত কি আমায় বসে রূপালি হারা ফটিকের বাতি ভরা
আগে যদি ওরে আমি জানতাম পাখি ও সে যদি জানতাম পাখির বসে করিবে
সন্তান হারা হয়ে কেঁদে কেঁদে তার জীবন সন্তান হারা হয়ে মাতা দৈবকী নয়নে জলে বক্ষু ভাসায়। এমনি এই সংসার জগতে কত মা সন্তান হারিয়েছে, কত মা সন্তান হারা হয়ে নয়নে জলে কেঁদে কেঁদে বুকে ভাসায়। শত ডাকলেও আর সন্তান ফিরে আসে না। কেউ সন্তান হারা হয়, কেউ স্বামী হারা হয়। মা, এই পৃথিবীর যে মায়েদের স্বামী নাই, সেই মায়েদের মতো হতভাগিনী নাই মা। স্বামী বড় ধন, সেই স্বামী জীবন থেকে চলে গেলে যে মায়ের মনে ব্যথা তদ্রূপ মায়ের জীবন থেকে যদি সন্তানের ঘরে চলে যায়, যে মায়েদের গেছে সেই মায়েরাই তো জানে সন্তান হারানোর ব্যথা কত। তাই তো মাথা দৈবকী সন্তান পুত্র হারা হয়ে পুত্র পুত্র বলে খেলে বক্ষ ভাসিয়ে দেয়, কিন্তু সেই পুত্র যার গর্ভে জন্ম নিল তাকে মা বলে ডাকে নাই, নন্দরানীকে মা বলে ডাকলো। তাহলে কি পাপ করেছিল দৈবকী যে মা ডাক শুনতে পেল না? আর কি পুণ্য করলো যশোদা রানী, সে ভগবানের মুখে মা ডাক শুনলো। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পাখির মায়া পড়ে কত হলো, ও পেল আমার মতো ঈশ্বর তাদের জাল ভাড়া 280 মেরে গা जय गुरु जय नित्य विश्वास महाशय 50 টাকা করেছেন দান
সে দান আমি আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। তবে যে বাসনা নেই, যে আশা নেই করলেন দান, তিনার মনের আশা পূর্ণ করুক আমার দয়ালু ভগবান। অন্তিমে তিনি যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ পান, এই আশিস করি দান। তাই এবার পাঠাবো আমার পুত্রকে, ভগবান শ্রীকৃষ্ণকে। দেখি তিনি কোন কথা কয়, কোনভাবে দেয় তিনার ভাবের পরিচয়, তিনার মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। তাহলে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে সে জায়গায় যেতে হবে, কেননা মা হয়ে সন্তানের ঠাই করেছে নিবেদন, যা করেছে জিজ্ঞাসন অবশ্যই সুন্দরভাবে সেই কথাগুলো তুলে ধরতে হবে। শুধু তাই নয়, তার গাড়ি সুরে ছন্দে পাই ভগবানের ঠাই। না জগৎ সংসারের মাঝে সবাই কৃষ্ণরে ভগবান বলে কয়। কি মা, কৃষ্ণ কি সত্যি ভগবান? আপনারা কি বলেন, কৃষ্ণ কি ভগবান? আমাদের একটু জানা দরকার ভগবানটা কি, তাই না? বললেন আমাদের সত্যতে ছিলেন অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রিতায় আসলেন রামচন্দ্র ভগবান, তিনিও একজন ভগবান। দাপর নীলাই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনিও একজন ভগবান। কলির যুগে যিনি আসলেন নদিয়ার নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভু বলে সবাই তারে কয়, তিনিও একজন ভগবান। তো সত্যি কি সব ভগবান? আপনারা যদি বলেন ভগবান, তাহলে আমিও বলবো ভগবান। আর যদি আপনারা বলেন যে না তারা ভগবান নয়, তাহলে আমাকেও বলতে হবে যে না তারা ভগবান নয়। ভগবান যে কেমন তা তো আমরা চিনতে পারলাম না। তো সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, নররূপে তিনি নারায়ণ হয়, তিনি ভগবান হয়, কি তাই না? এখানে যে সকল সাধুগুরু বৈষ্ণব বসে রয়েছে। তো যাই হোক, যাবো আমি সেই জায়গায়, উনি যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে। কেননা আজকে আমাকে ভগবানের ভূমিকায় রেখেছেন, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকায়। তো কৃষ্ণের ভূমিকায়, ভগবানের ভূমিকায় আমাকে দাঁড় করিয়েছে বাবা। তো আমার দ্বারাই কি সেটা সম্ভব হবে? আমার তো মনে কয় না। তো যাবো সেই জায়গায়, গৌর হরিবল হরিবল। তাই আমার অনাদিরাদি গোবিন্দ যিনি ছিলেন, 10-10টি বার অবতার অবতীর্ণ হলেন এই সংসার ধামে। এই পৃথিবীর যিনি এসেছিলেন, তিনি 10-10টি বার এসেছিলেন। কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো কুর্মরূপে এসে না জগৎটাকে রক্ষা করলেন, এই পৃথিবীটাকে রক্ষা করলেন, ভক্তকে উদ্ধার করলেন, ভক্তকে রক্ষা করলেন। তাহলে দাপর নীলাই অনাদিরাদি গোবিন্দ যিনি শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তিনি অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি ভগবান, আমার হইতে জগতের সৃষ্টি। কিন্তু ত্রিতা নীলাই অনাদিরাদি গোবিন্দ যিনি ছিলেন রামচন্দ্র ভগবান, যেই দিন লক্ষণ শক্তিশালী পড়লেন, সেই দিন ভক্ত বিভীষণ বারবার রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র ভগবান, তুমি তো ভগবান, তাহলে আজকে তুমি কেন কাতর হয়ে পড়ছো? রামচন্দ্র ভগবান বিভীষণকে বললেন, হে ভক্ত বিভীষণ, তুমি বারবার তুমি আমাকে ভগবান ভগবান বলে সম্বোধন করো না। আমি যদি ভগবান হতাম তাহলে আমি জানতে পারতাম, বুঝতে পারতাম আজকে সেই শক্তিশীল মানুষে আমার ভাইয়ের বক্ষ ভেদ করবে, আমি নিজে বুক পেতে দিতাম সেখানে। কিন্তু তোমরা আমাকে কেউ ভগবান বলো না। আমি ভগবান হলে আমি জানতে পারতাম
বুঝতে পারতাম যে শক্তিশালী বান আজকে আমার ভাইয়ের বক্ষভেদ করবে, আমি তো জানতে পারতাম। তাহলে তোমরা কেন আমাকে ভগবান ভগবান বলে বারবার সম্বোধন করছো? দাপর নীলায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার হইতে এই জগতের সৃষ্টি। এক ভগবান বললেন, আমি ভগবান নই। এদিকে দাপর নীলায় অনাদিরাদি গোবিন্দ তার প্রাণর সখা অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার হইতে এই জগতের সৃষ্টি। আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। তাহলে এই জগতের মাঝে আমি সর্বসর্বা, আমার হইতে এই জগতের সৃষ্টি। তো বলতে চাই, যিনি আমার গর্ভধারিণী মা, একজন হয় জননী আর আরেকজন হয় খালি মা, কি তাই না? মানে ধার করা মা। আর যিনি গর্ভে ধারণ করে তিনি হয় গর্ভধারিণী মা, আর একজন হয় জননী। তো বলতে চাই, যিনি আমার গর্ভধারিণী মা তার ঠাই আজকে যে তোমার গর্ভে জন্ম নিয়ে আজ আমি নন্দালয়ে যাই, সেখানে গিয়ে আর একজনকে আমি মা বলে ডাকি, তার একটু কাহিনী রয়েছে। জানে আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন এই মধুর বৃন্দাবনের ঠাই। হরিবল হরিবল, একটু ছুঁড়ে ছন্দে যাই। জয় গুরু জয়। ওরে যার নীলাতে জগৎ বাধা, যার নীলাতে জগৎ বাধা, সে যে প্রভু নিরঞ্জন নিরঞ্জন। কৃষ্ণ নীলায় ওরে পাগল, ওরে পাগল শরীরে দিয়াম। কৃষ্ণ নীলায় রে পাগল, ওরে পাগল শরীরে দিয়াম। ভক্ত আমারি মাতা পিতা, ভক্ত আমারি গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু।
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমারই গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তায় অধীন হয় ভগবান, ভক্তায় অধীন হয় ভগবান। ওরে আমার পাগল মন, কৃষ্ণ নীলায় রে পাগল শোনে দিয়া মন, কৃষ্ণ নীলায় রে পাগল শোনে দিয়া মন, শোনে দিয়া মন। শোনো শোনো ও জননী, আমি তোমারে জানাই সুন্দর কথা জিজ্ঞাসিলে ধর্ম সভায়। উনি বললেন না, অনাদিরাদি গোবিন্দ যিনি ছিলেন কংসের কারাগারে জন্ম হলো, অষ্টম গর্ভে কেন তুমি এলে? যদি আরো যদি 2-4 বছর আগে আসতে তাহলে আরো ভালো হতো। তাহলে অষ্টম গর্ভে কেন আসলেন? যেদিন আমার অনাদিরাদি গোবিন্দ ভক্তের দশা, যেদিন দুর্দশা দেখলেন, তাই ভক্তকে কথা দিলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। তার কারণে আমার অনাদিরাদি গোবিন্দ অষ্টম গর্ভে কংসের কারাগারে জন্ম হলেন। কৃষ্ণচন্দ্র ভগবান নয়। তাহলে কে জন্মগ্রহণ করলেন? না, যেদিন কংসের কারাগারে অনাদিরাদি গোবিন্দ আমার আবির্ভাব হলেন, সেদিন ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো ও জননী বলি এ ধর্ম সভায়। তাহলে সেই দিন কংসের কারাগারে জন্মগ্রহণ কে করেছে? না, আমার অনাদিরাদি গোবিন্দ যিনি ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কিভাবে জন্মগ্রহণ করলেন? আমার যে জননী ছিলেন, গর্ভধারিণী মা ছিলেন, দৈবকী, তিনিও জানতে পারে নাই, বুঝতে পারে নাই আমার গর্ভে সন্তান। ওমা, তোমার হয়তো মনে নাই। তাহলে গোবিন্দ যিনি ভগবান, তিনি কখনো কাম ভাবে আসে নাই। কাম ভাবে আমার গোবিন্দ আসে নাই। তাহলে কিভাবে আসলেন? না, বায়ু গর্ভে একটা আলোর জ্যোতি সেই দিন কংসের কারাগারে আমার গোবিন্দ আলোময় হয়ে তিনি এসে মাতৃগর্ভে প্রবেশ করলেন বায়ু বেগে। যেদিন সন্তান প্রসব হয় সেই দিন আমার জননী নিদ্রায় নিদ্রিত রয়। আমার জননীও বুঝতে পারে নাই সন্তান প্রসব হয়েছে। তাহলে কিভাবে হলো? বায়ুবেগে যখন প্রবেশ হলেন অনাদিরাদি গোবিন্দ আমার
জনিবদ্ধ হয়ে জগৎ সংসারে আসলেন না। তাই আমার জননী বুঝতে পারে নাই যে আমি সন্তান জন্ম দিয়েছি, তিনি বুঝতে পারে নাই। অজনী সম্ভাবায় আমার গোবিন্দ দেখো মিথ্যা কথা নয়, আছেন যত সাধুগুরু বৈষ্ণ বলি আপনাদেরও ঠাই। জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে আমার মা যিনি হয় তিনিও বুঝতে পারে নাই আমার সন্তান কখন এলো আর আমি কখন প্রসব করলাম। ভগবান কখনো কামরূপে প্রবেশ হয় না, ভগবান কখনো জনবদ্ধ হইতে পৃথিবীতে জগৎ সংসারে আসে নাই, তিনি অজনী সম্ভাবা। তাই তো আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলে গেলেন, হে অর্জুন, আমা হইতে জগতের সৃষ্টি। কারণ আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান জানতেন আমি সর্বময়, আমা হইতে জগতের সৃষ্টি। রামচন্দ্র ভগবান জন্মগ্রহণ করলেন, এই জগৎ সংসারের মাঝে আসলেন একটি চরু হইতে, যজ্ঞ হইতে। তিনি কাম ভাবে প্রসব হন নাই, তিনি জনিবদ্ধ হইতে জগৎ সংসারে আসে নাই। আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তিনি যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, সেই দিন কৃষ্ণ রূপে আসে নাই। অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্বাহু নিয়ে তিনি কংসের কারাগারে আবির্ভাব হয়েছিলেন। তাই যখন সন্তানকে নিয়ে বসুদেব মাথায় করে নন্দালয়ে যায়, তার একটি প্রমাণ রয়। যখন আমার গোবিন্দকে নিয়ে নদীটা পার হয়, নদীর ঢেয়ে ঝড় বৃষ্টি রাতে যখন আমার গোবিন্দ জলের ভিতরে তলিয়ে যায়, নিজের পিতা নিজের মাতা তারাও দেখতে পারে না এই সন্তানকে। না, আমার গোবিন্দ চতুর্বাহু নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এসেছিলেন। যেই দিন গঙ্গার জলে যেদিন তলিয়ে গিয়েছিল, গঙ্গাকে কথা দিয়েছিল, হে গঙ্গা আমি পরনীলায় আবির্ভাব হব, আর সেখানে গিয়ে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। ভক্তকে কথা দিয়েছিলেন আমার গোবিন্দ। তাই ওই নদীর জলের ঢেয়ে যখন আমার গোবিন্দ জলের ভিতরে তলিয়ে যায়, বসুদেব তো সন্তানকে খোঁজাখুঁজি করছে, এদিকে মা গঙ্গা আমার গোবিন্দকে কোলে নিয়ে তার মনোবাসনা পূর্ণ করছে। বসুদেব বারবার গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে ভগবান, আমার সন্তানকে ফিরিয়ে দাও। মন প্রাণ দিয়ে ডাকছে, গোবিন্দ আমার ঠিক থাকতে পারছে না, ভক্ত ডাকছে, হে গঙ্গা আমার যাবার সময় হয়ে গেছে, এবার তুমি আমাকে বিদায় দাও। বিদায় দিবে এমন সময় আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার কিন্তু মনে নেই যে আমাকে নন্দালয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে গোবিন্দের মনে পড়ে গেছে, আমি যদি চতুর্বাহু নিয়ে আমি যদি নন্দালয়ে যাই তাহলে সবাই আমাকে চিনতে পারবে, কৃষ্ণের মূর্তি রূপে আমাকে যেতে হবে নন্দালয়ে। আর আমি যদি আমার এই শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে যদি আমি নন্দালয়ে যাই তাহলে সবাই কৃষ্ণ বলে আমাকে কেউ চিনবে না। তাই এই মনস্থ করে দুটি বাহু গঙ্গার কাছে গচ্ছিত রেখে কৃষ্ণ রূপে আমার অনাদিরাদি গোবিন্দ নন্দালয়ে গেলেন। তাহলে আমি জন্ম নিলাম কংসের কারাগারে, হে কৃষ্ণ বলে যাবে এই ধর্ম সভার পরে, তাহলে আমার কি অপরাধ ছিল?
বলতে চাই তোমার ঠাই জননী তোমার মনে নাই, বর্তমানে মনে রেখেছো চারটি যুগ, তাই সত্য ত্রেতা দ্বাপর কলি হয়। এই চার যুগের আগে আরো চারটি যুগ রয়, যার নাম অন্ধকার, নৈরাকার, নিঃশব্দ, নিরাকার। এইভাবে আমাদের যুগ চলে এসেছে। তোমারে বলতে চাই ত্রিতা নীলায় প্রবেশ করতে চাই। রামচন্দ্র ভগবান 14 বছরের জন্য বনবাসে যায়, আপনাদের সবার জানা রয়। তাহলে এই কুমন্ত্রণাটা ছিল আমার মায়ের কথায়। আমার তিনটি মা রয়, যার নাম কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা বলে কয়। তার মাঝে একজন আমার সৎ মা হয়। সৎ মা মানে কি? যার মতো সাদা সিধা মানুষ নেই, তাই না মা? তাকে সৎ বলে কয়। কিন্তু আমি দেখতে পাই পরের কথায় কুমন্ত্রণায় রামচন্দ্র ভগবানকে 14 বছরের জন্য বনবাসে পাঠায়। তিনি আমার সৎ মা হয়, যারে কৈকেয়ী বলে কয়। তাই তো মা ত্রিতা নীলায় তোমার কুমন্ত্রণায় আমি 14 বছরের জন্য বনবাসে যাই। বনবাস থেকে ফিরিয়ে এসে আমার মায়ের মুখ দর্শন করি নাই, আগে তোমার মুখ দর্শন করেছি, এটাই শাস্ত্রে কয়। আমার মাকে আমি প্রণাম করি নাই, একে একে 7 বার তোমার চরণে নিয়েছিলাম ঠাই। আর মাকে বলেছিলাম, ও মা, আজ যদি আমি তোমার গর্ভের সন্তান হতাম, তাহলে তুমি এমন করে আমাকে বনবাসে পাঠাতে পারতে না। কিন্তু আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব সত্য, কিন্তু তোমার স্তনদুগ্ধ ধরে আমি পান করব না, তোমাকে মা বলেও ডাকবো না। সেই দিন তুমি বুঝতে পারবে সন্তান হারানোর কি জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা। ভক্তকে কথা দিয়েছি, আর তুমিও চেয়েছিলে, হে রামচন্দ্র, আজ যদি তুমি আমার গর্ভে জন্ম নিতে, তাহলে তোমাকে বনবাসে যেতে হতো না। তাই তো সেদিন তোমাকে কথা দিয়েছিলাম, তোমার গর্ভে জন্ম নিব ঠিক। কিন্তু সেই দিন তোমাকে ছেড়ে চলে যাব আর এক জায়গায়, সেখানে গিয়ে ওই পরের মাকে মা বলে ডাকবো, কিন্তু তোমাকে নয়। আর সেই দিন বুঝতে পারবে তুমি সন্তান হারানোর কি জ্বালা, যন্ত্রণা। আমাকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছো, আমার জননী, আমার গর্ভধারিণী মা কত যে কেঁদেছে আর নয়নের জল ফেলিয়েছে। আর তুমি বললে, আমার গর্ভে জন্ম নিয়ে তুমি যশোদারে মা ডাকলে, তাহলে যশোদা কোন পুণ্যি করেছিল তোমার তো জানা নাই। এই যশোদা ছিল পূর্বে জন্মে ধরা সতী। তাই তো তার ঋণ সুদিবার তরে যাই আমি নন্দালয়ের তরে, তার স্তনদুগ্ধ ধরে আমি পান করি, এটা মিথ্যা কথা নয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল। এই তো তোমার কথারই জবাব কথাই মিটে যায়। শোনো শোনো ওগো জননী, বলি আমি এ ধর্ম সভায়। তাই তো আমার গোবিন্দ আসলেন এই জগৎ সংসারে। ওই দেখো শাস্ত্রে পাওয়া যায়, ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন আমার গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পাই, তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছে, ওমা, ভক্ত যদি না থাকতো তাহলে হয়তো ভগবানের প্রকাশ হতো না। ভক্ত ছিল বলে ভগবানের প্রকাশ হয়েছে।
কি তাই না? ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের প্রকাশ হতো না। ভক্ত কেমন আর ভগবানই বা কেমন? তাই ভক্তকে বড় করে আমার গোবিন্দ ছোট হয়ে ভক্তের মান সম্মানকে বড় করে গেলেন। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করা হয়, হে ভক্ত প্রহ্লাদ, এই স্তম্ভের মাঝে কি তোমার ভগবান রয়েছে? পিতাকে বললেন, হ্যাঁ পিতা, ভগবান আমার সর্বময়, আকাশে বাতাসে সর্ব জায়গায় আমার ভগবান রয়েছে। এই স্তম্ভের মাঝেও আমার গোবিন্দ রয়েছে। যখন স্তম্ভটাকে যখন আঘাত করলেন, নরসিংহ রূপ ধারণ করলেন আমার প্রাণ গোবিন্দ। তাই ভক্ত যেখান থেকে যেভাবে আমার গোবিন্দকে স্মরণ করেছে, সেখানেই সেইভাবে আমার গোবিন্দ ভক্তকে রক্ষা করেছে, উদ্ধার করেছে, ভক্তের মানটাকে বড় করেছে। তাই তুমি যেমন চেয়েছিলে গোবিন্দের ঠাই, তেমন তুমি পেয়েছ। এখানে ভগবানের কোনো দোষ নাই। শোনো শোনো যোগ জননী, আমি বলি তোমার ঠাই, শাস্ত্রেতে প্রমাণ রয়েছে, দেখো মিথ্যা কথা নয়। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তিনি অজনী সম্ভাবা। তাই আলোময় জ্যোতি হয়ে কংসের কারাগারে প্রবেশ করেছিলেন। বায়ু বেগে তিনি মাতৃগর্ভে প্রবেশ করলেন, ছেড়ে দিয়ে যায়। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান প্রমাণ করে গেলেন শ্রীমদ্ ভাগবত গীতায়, তার মুখশ্রিত বাণী রয়। তো আমি বলতে চাই জননী তোমার ঠাই, যে সকল গোবিন্দ এসেছে এই জগৎ সংসারের মাঝে, তারা কাম রূপে কেউ নয়। তাই তিনিরা বলেছে যে আমি ভগবান, আমি সর্বময়, আমা হইতে জগতের সৃষ্টি। অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বলে গেলেন, হে নিত্যানন্দ, আমি ভগবান হতে পারি নাই, বড় আশা নিয়ে এসেছিলাম বৈষ্ণব হব, কিন্তু বৈষ্ণবটাও হতে পারলাম না। তো নিত্যানন্দ কলির যুগে একমাত্র পরম বৈষ্ণব নিত্যানন্দ ঠাকুর, এই আজ্ঞা তোমারে দেই, কেননা বৈষ্ণব বলে সবাই তোমারে মানবে, এই জগৎ সংসারে কলির মানুষ। তাই নিত্যানন্দকে ভজলে আমার গৌরাঙ্গকে পাওয়া যায়। তো বলতে চাই তোমার ঠাই আমার অনাদিরাদি গোবিন্দ যিনি রয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি ওই একই কথাই বলে গেলেন। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, ওনার যে কথা রয়েছিল সেই জায়গায় কথা রেখে দিলাম। আমাদের সময়ও বেশি নাই, আমাদের পরে আরো ভালো শিল্পী রয়েছে এই সংসার ধামে, এই আসরের মাঝে এসে সুন্দর কথা বলে যাবে। জয় গুরু জয়। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগী হব। এখানে তুই করি খান্ত আমার রাধা কান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারে বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। ওনার কাছে আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করে যাই, কি আপনারা কি বলছেন? বলবো? একটু কথা শুনে যাই বাবা। তো যাই হোক, ওনার কাছে আমি জিজ্ঞাসা রাখবো ছোট্ট করে। তো বলতে চাই, আমার জননীর ঠাই, তুমি এমন ভাগ্য করেছো যার জন্য তুমি সন্তান গর্ভে ধরেছো, কি তাই না বাবা? অষ্টম গর্ভের সন্তান হয় অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যারে কয়। তো আমি বর্তমান দেখতে পাই
নারায়ণ এক ভগবান, রামচন্দ্র এক ভগবান, কৃষ্ণ এক ভগবান, কলির যুগে গৌরাঙ্গ এক ভগবান। এই যে চারটি ভগবান স্যার যুগে বর্তমান আমরা পাই, তার মধ্যে দাপর যুগে যিনি রয়েছে কৃষ্ণচন্দ্র ভগবান। এই কৃষ্ণচন্দ্র ভগবান অনেক লীলা করে গেলেন জগৎ সংসারের মাঝে, জীবকে শিক্ষা দিলেন। তার প্রমাণ না দিয়ে গেলেন যে সকল অষ্টসখী নিয়ে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান নৃত্য করে গেলেন, লীলা করে গেলেন। আচ্ছা, তুমি যে কৃষ্ণচন্দ্র ভগবান যিনি নারায়ণ ছিলেন, আমি এক্ষুনি বলে গেলাম যে নারায়ণকে কোলে ধারণ করেছিলেন আমার জননী, যিনি কংসের কারাগারে রয়েছিলেন তিনি। আচ্ছা, তুমি যে বারবার তুমি বললে যে আমি ভগবান ভগবান সন্তানকে জন্ম দিয়েছি বা ভগবানকে পেয়েছি, আচ্ছা তুমি কি করে চিনতে পারলে? তার চিহ্নটা দেখবেন, আপনাদের ঘরে সন্তান রয়েছে মাথায়, একটা না একটা কিন্তু চিহ্ন রয়েছে, আছে। প্রত্যেকটা ঘরেতে গোপাল রয়েছে, কৃষ্ণ রয়েছে বা সন্তান রয়েছে, প্রত্যেকটা সন্তানের কিন্তু চিহ্ন রয়েছে। প্রত্যেকটা মা 100 জনের ভিতর থেকে বের করে নিয়ে আসবে, খুঁজে বের করবে না, এটা আমার সন্তান। কিন্তু তুমি যেদিন জন্ম দিলে আমাকে, সেই দিন তো তুমি আমাকে দেখো নাই, তাহলে কেমন করে তুমি জোর গলায় তুমি বলতে পারো যে আমি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছি, আর সেই সন্তান কংসের কারাগার থেকে নন্দালয়ে চলে গেছে, নন্দালয়ে আমার মতন আরো 10টা ছেলে আছে, তার ভিতরে তো একটা সন্তান তোমার হতে পারে। কিন্তু আমি যে তোমার সন্তান, তুমি আমাকে কি চিহ্ন রেখেছিলে একটু দয়া করে বলে যাও। কি মাথায় না? তখন তো আমার মাথায় ওই ময়ূরের পাকা টাকা ছিল না, মোহন বাসি টাসি কিছুই ছিল না। তুমি তখন আমার এই গোপাল গোপাল বলে নন্দালয়ে সবাই জানে। তাহলে আমার কি চিহ্নটা দেখে তুমি বলতে পারো জোর গলায়, তুমি বলতে পারো যে ওই সন্তানটা আমারই হয়? কি চিহ্ন ছিল তোমার কৃষ্ণের একটু বলে যাবে দয়া করে, কি তাই না? কেননা কংসের কারাগারে তো বেটি ছাওয়ালও জন্ম হতে পারে, তুমি তো দেখো নাই। জন্মের সময় তুমি একেবারে মানে ক্লান্ত হয়ে পড়েছিলে, তোমার আর কোনো হুঁশ জ্ঞানী নাই, তাহলে তুমি তো আমার চিহ্ন নাই, দেখো নাই, তাহলে আমার চিহ্নটা কি ছিল? তোমারটাই সুন্দর করে একটু বলে যাবে ধর্ম সবাই। একটাই জিজ্ঞাসা ওনার কাছে রয়। হরিবল হরিবল, আমাদের একটু জানা দরকার বাবা। আপনারা সবাই জানেন কৃষ্ণচন্দ্র ভগবান কংসের কারাগারে জন্ম দিয়েছে, আমি বলছি না। সেই দিন জন্ম হয়েছিল অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম যিনি নারায়ণ, শঙ্খা চক্র গদা পদ্ম নিয়ে জন্ম নিয়েছিলেন আমার নারায়ণ। অথচ আমরা কৃষ্ণের জন্মাষ্টমী করি না। হ্যাঁ, কৃষ্ণ জন্ম নিয়েছে, আর আমি যদি বলি যে সেই দিন কৃষ্ণ জন্ম নেয় নাই, তাহলে আমরা এই জন্মাষ্টমীটা করিটা কেন? তো ছেড়ে দিয়ে যাই আমার জননীর কাছে, একটা জিজ্ঞাসা রয়, সুন্দর করে একটু জবাব চাই। জিজ্ঞাসা করে আছে, মা জননী তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি যে তোমার ছেলে, তোমার কি প্রমাণ আছে? তাই তুমি তো দেখো নাই যে তুমি সন্তান প্রসব দিয়েছো, তুমি ছেলে জন্ম দিয়েছো না কে দিয়েছে? তাহলে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন কে? সত্যযুগের যিনি স্বয়ং ভগবান আমার গোলক বিহারী হরি নারায়ণ। তাহলে তোকে আমি কেমন করে দেখেছিলাম? আমি মা, মায়ের চোখে কেউ কখনো ফাঁকি দিতে পারে? মা পারে? মায়ের চোখে তুই ফাঁকি দিতে পারবি না কৃষ্ণ দয়াময়। তুই বলে গেলি ধর্মসভার ঠায় তুমি আমাকে কেমন করে দেখলে? আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে দেখি নাই? আমি তোকে দেখেছি। তুই যখন জন্মগ্রহণ করলি কংসের কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, সেদিন আমি তোর ওই চক্র শঙ্খ চক্র গদা পদ্ম দেখেই আমি তোকে চিনেছিলাম। তুই সেই আমার গোলক বিহারীর হরি, একমাত্র প্রভু নারায়ণ। যাই জানি তাই গৌর হরিবাল হরিবাল।
ফাঁকি দেওয়া যায় না, সেদিনই আমি তোকে চিনেছিলাম। শুধু তোকে বাঁচানোর জন্য, যদি কংস রাজা সেদিন তোকে পেত, তোকে বাঁচানোর জন্য তোর পিতা কি করলেন, ওই ঝড় জলের রাতে কংসর কারাগার থেকে তোর পিতা নিয়ে গেলেন সেদিন নন্দালয়ে। এতে মায়েরও সহযোগিতা থাকে কি মা? মা যদি সহযোগিতা না করতো তুই পৃথিবীতে বেঁচে থাকতে পারতিস না। যতই তুই শঙ্খ চক্র পদ্মা গদাধারী হোস না কেন, তোর বাঁচবার কোনো উপায় ছিল না। তাহলে জানা গেল বিষয় যে মা সেদিন তোর সহায় ছিল। তুই যখন কংসের কারাগারে মাকে দেখা দিলি, আমি এসেছি মা ধরা দামে, আমি শঙ্খ চক্র পদ্ম গদাধারী রূপে, তুমি আমায় দেখে নাও, আমি তোমার সন্তান। সেদিনই বসুদেব কি করলো, নন্দালয়ে সেদিন তোকে রেখে আসলো, তুই গোপাল হয়ে সেখানে থাকলি। তাই এটা মায়ের সহযোগিতা হয়। তাই ছোট্ট জিজ্ঞাসা, ছোট্ট উত্তর। তাই গান গাইবে একটি, আর গানে গানে আজকে এবছর মতো আমি বিদায় নেব। হয়তো উত্তম দার একটি গান গাইবে।